ইবাদত ঘোষণা করো তাহলে তোমাদের আল্লাহ জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করতে পারবে না, তোমরা স্পর্শ তোমাদের করতে পারবে না, আর তোমাদের জীবনের সগীরা কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন 15 রাত্রিকে যারা জিন্দা করে রাখে, 15 রাত্রিকে যারা কায়েম করে রাখে, আল্লাহ তাদের সারা জীবন কায়েম করে রাখেন, তাদেরকে সারা কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখেন। আচ্ছা, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার দোয়া কে চেয়েছিল? ইবলিস। তাহলে তিনি থেকে থাকবে কিয়ামত পর্যন্ত বেঁচে, আমরা কি থাকবো? আমাদের বাপ দাদু 14 পুরুষ তো সবাই মরে যাচ্ছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের কিয়ামত পর্যন্ত বেঁচে রাখা হবে। কিভাবে? এভাবেই রাখা হবে যে তাদের আত্মাগুলোকে শান্তিতে রাখা হবে, বাঁচিয়ে রাখা হবে। তার মানে যেভাবে আমরা এই সওয়াব পৌঁছে দিই, এইভাবে এই সওয়াবগুলো তাদের কবরে আত্মায় পৌঁছাতে থাকবে, পৌঁছাতে থাকবে। রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই 15ই শাবান রাত্রে ইবাদত উপাসনা এবং নামাজ কালাম তার ভিতর দিয়ে বিশ্বনবী বলেছেন, মানে এটা আমাদের ঈমান, সেই হিসাবে আমরা এই রাতটাকে অন্ততপক্ষে জাগরণ করব এবং আমাদের মধ্যে রোজা থাকবে, নামাজ থাকবে, ইবাদত থাকবে, সাদাকা থাকবে, খায়রাত থাকবে। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দেবেন এবং মৃত্যু আমাদের হবেই। এটাকে স্মরণ রেখে আমরা পথ এগোবো, রাস্তা চলবো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিশা নিয়ে। শুরু করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন ইনসানকে ইবাদতের উদ্দেশ্যে বলেছে। আর শেষ করেছি কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, মৃত্যু আমাদের হবেই, মৃত্যু আমাদের অনিবার্য। এটাকে মাথায় রেখে আমরা সকলেই আমাদের আগামী জিন্দেগি চলার এবং বলার, ওঠা বসা, খাওয়া দাওয়া সকল করব। একটা কথা আমি শেষ বলে যাই, সব করেন অসুবিধা নাই, কিন্তু একটা জিনিস হলো নাপাক বস্তু রেখে আর শুধুই পানিটা তুলে দেন, নাপাক বস্তু কোবায় থাকবে, ওই পানি জিন্দেগিতে পাক হবে না, কিয়ামত পর্যন্ত তুলুন। আপনারা আমাদের সকলেই বোঝে, সকলেই জানে এই রাত্রিতে আরো 8 প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহ বললেন কি? হালমিন মুস্তাকবির, যারা ইস্তেগফার করবে ফাগফির লাহু, তাদের গুনাহ ক্ষমা হবে। শরাব পানকারী, মদ পানকারী, পিতামাতা কষ্টদানকারী, মজলুম, মঞ্জুর, বখিল, এই ধরনের কিছু মানুষদেরকে আল্লাহ পাক কবুল করবেন না। করবেন তখনই হালমিন মুস্তাকবির, যদি আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করে। আমি একটাই বলবো যে একই জায়গায় দুনিয়া আখিরাত একসঙ্গে হবে না। আপনাদের কাছে করজোরে বলে যাই, কুয়োর পানিটা পাক করতে গেলে আগে ওই পচা গলা প্রাণীটাকে তুলে ফেলতে হবে, তারপরে কুয়োর পানি পাক হবে। অতএব আপনারা জেনে বুঝে করেন, এই জেনে বুঝে করলে কিন্তু আল্লাহ কবুল করবে না। আমরা সকলেই আমাদের আত্মা শুদ্ধির চেষ্টা করব, যে নাপাক নাচিজ আল্লাহর হুকুম রাসূলের হুকুমগুলোকে নির্দেশ মোতাবেক মেনে চলা তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে আতা করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই জানেন যে আমাদের সকলের প্রাণপ্রিয় ভাই জুনায়েদ সিদ্দিকী হুজুর আসবেন, রাস্তায় আছেন, উনি এখনই এসে যাবেন। তার আগে আমাদের মাওলানা সাহেব আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। আপনারা সকলেই ধীরে স্থির ভাবে শুনুন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য সকলেই দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা হরপাড়া মাদ্রাসার তুলাবারা এসেছেন, অনেক তুলাবারা এসেছেন, অনেক ভাই বন্ধু বাবা যারা এসেছেন।